ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। এখন আমরা এই চ্যাপ্টারের 14 দাগ থেকে শুরু করব। 14 দাগের অঙ্কটা দিয়েছে, একটি দুই মুখ খোলা লোহার লম্ববৃত্তাকার ফাঁপা চঙের উচ্চতা 2.8 মিটার, চংটির অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 4.6 ডেসিমিটার, চংটি 84.48 ঘন ডেসিমিটার লোহা দিয়ে তৈরি হলে চংটির বহির্ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। তো আমরা সবগুলো প্রথমে ডেসিমিটারেই কনভার্ট করে নেব। আর এটা হচ্ছে যেহেতু ফাঁপা চঙের আয়তন, আমরা ফাঁপা চঙের আয়তনের সূত্র জানি, পাই ইন্টু r1² মাইনাস r2²h। সেই সূত্রটা আমরা ব্যবহার করব। তো চংটির উচ্চতা h ইজ ইকুয়াল টু 2.8 মিটার সমান 28 ডেসিমিটার। তাহলে আমরা সবগুলো ডেসিমিটারে কনভার্ট করে নিচ্ছি। ধরি বহির্ব্যাসার্ধ সমান r1 ডেসিমিটার, অন্তর্ব্যাসার্ধ সমান r2। তো এই r2-র মানটা দেওয়া আছে 4.6, এটা ব্যাস দেওয়া আছে, তাকে 2 দিয়ে ভাগ করলে 2.3 এত ডেসিমিটার। তো আমরা জানি ফাঁপা চঙের আয়তন সমান পাই ইন্টু r1² মাইনাস r2² h ঘন একক। তাহলে এই মানটাই আমাদের দেওয়া আছে 84.48 ঘন ডেসিমিটার। তাহলে অতএব পাই ইন্টু r1² মাইনাস r2² ইন্টু h ইজিক্যাল টু 84.48, বা এইটা আমরা বাম দিকে রাখছি, r1² মাইনাস r2² ইজিক্যাল টু এখানে 84.48 বাই নিচে চলে যাচ্ছে পাই, মানে 22-এর 7টা উপরে যাবে, ইন্টু এইচটা নিচে আসছে, এইচ হচ্ছে 28। এবার আমরা এখানে একটু কাটাকাটি করে নেবো, দশমিকটা তুললে নিচে হচ্ছে 100, 7 একে 7, 4 7 28, এখানে 4 একে 4, এইটা পুরো 4 দিয়ে কাটবে, 4 4 2 8, 4 একে 4, 4 একে 4, 4 2 8, এটা 2 দিয়ে কাটলে 2 11, এখানে হচ্ছে 2 একে 2, এখানে 0, 2 5 10, 2 6 12, এবার 11 দিয়ে কাটবে, 11 একে 11, এখানে 11 9 99, তাহলে 99 হলে 6 থাকছে, 6 6 66, 11 6 66, অর্থাৎ 96। তাহলে 96/100, তাহলে বা r1² মাইনাস r2² ইজিক্যাল টু 96/100। 96/100 মানে আমরা লিখতে পারি 9.6, বা r1² ইজিক্যাল টু এই 9.6, এটা এবারে প্লাস আসবে, প্লাস r2-র মানটা কিন্তু আমরা জানি 2.3, তাহলে r2 এর হোল স্কয়ার মানে এতর হোল স্কয়ার, বা r1² ইজিক্যাল টু 9.6 প্লাস এই 2.3 এবং 2.3 গুণ করলে হবে 5.29। এটা তোমরা রাফে গুণ করে নেবে, গুণ করলে হচ্ছে 5.29, বা r1² ইজিক্যাল টু, তাহলে সরি এটা 100 দিয়ে ভাগ করলে 0.96, এটা মিস্টেক করেছি, 0.96 ঠিক করে নাও তোমরা, এটা হচ্ছে 0.96, কারণ 100 ছিল, 2 ঘর সরে আসবে 0.96। তাহলে এই দুটোকে যোগ করলে হচ্ছে 6.25, বা
R1 স্কোয়ার ইজিক্যাল টু, আমরা যদি দশমিক না থাকতো তাহলে আমরা কি জানি 25 25 625। তাহলে যেহেতু এখানে দশমিক আছে মানে 2.25 তার হোল স্কোয়ার, সরি 2.5 এর হোল স্কোয়ার মানে 25 25 625, তাহলে 2.5 এর হোল স্কোয়ার। অতএব R1 ইজিক্যাল টু 2.5 এত ডেসিমিটার। তাহলে আমরা R1 পেলাম 2.5 ডেসিমিটার, R2 ছিল 2.3 ডেসিমিটার। এটা একটু কেটে কারেকশন করে দিচ্ছি বুঝতে সুবিধা হবে বলে। এবার আমাদের চেয়েছিল বহির ব্যাস, তাহলে বহির ব্যাসার্ধ আমরা পেলাম এটা। অতএব বহির ব্যাস সমান 2.5 ইন্টু 2, যেহেতু ব্যাসার্ধ 2 দিয়ে গুণ করছি, ব্যাস সমান 5 ডেসিমিটার। এবার 15টা দিয়েছে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো, মানে দ্বিগুণের জায়গায় যদি 6 গুণ হতো, তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার হতো। চোঙটির উচ্চতা হিসেব করি। একটু খুব সহজ অঙ্কই দিয়েছে এটা। তাহলে ধরি ব্যাসার্ধ ইজিক্যাল টু আর ডেসিমিটার, যেহেতু আয়তন ডেসিমিটারে দিয়েছে এই জন্য আমরা সবগুলো ডেসিমিটারে ধরে নিচ্ছি। তাহলে ব্যাসার্ধ 8 ডেসিমিটার। অতএব উচ্চতা যদি আমরা এইচ ধরি, সেটা বলেছে ব্যাসার্ধের দ্বিগুণ মানে 2r ডেসিমিটার। তাহলে এখন আয়তন সমান পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এইচ মানে কত 2r এত ঘন ডেসিমিটার। মানে আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ হয়, এইচ এর জায়গায় আমরা 2r লিখলাম, মানে পাই এই 2টা সামনে হলো 2 পাই আর এর কিউব এত ঘন ডেসিমিটার। তাহলে এইটা হলো এখন আয়তন। এবার যদি উচ্চতা 6 গুণ হতো, তাহলে যদি উচ্চতা 6 গুণ হতো তাহলে নতুন উচ্চতা সেটাকে আমরা যদি h1 ধরি, h1 সমান 6r ডেসিমিটার। অতএব চোঙটির আয়তন হতো, চোঙটির নতুন আয়তন তাহলে এটাও তাই, পাই আর স্কোয়ার এইচ এর জায়গায় হবে 6r, মানে 6 পাই ইন্টু আর এর কিউব এত ঘন ডেসিমিটার। তাহলে কত বৃদ্ধি পেল না এইটা মাইনাস এইটা, তাহলে আয়তন বৃদ্ধি পেল, আয়তন বৃদ্ধি পেল সমান 6 পাই আর এর কিউব মাইনাস 2 পাই আর এর কিউব। আগে এইটা ছিল 2 পাই আর এর কিউব ছিল এত ঘন ডেসিমিটার। তাহলে বিয়োগ করে হচ্ছে 4 পাই আর কিউব ঘন ডেসিমিটার। এটা তাহলে বৃদ্ধি পেল। তাহলে শর্তানুসারে এই মানটাই সমান 539, যেটা দেওয়া আছে বেশি হতো। তাহলে শর্তানুসারে 4 পাই আর এর কিউব ইজিক্যাল টু 539 বা আর এর কিউব ইজিক্যাল টু 539 বাই 4 পাই, 4 ইন্টু পাই মানে 22-এর 7, 7টা উপরে যাচ্ছে। তাহলে এটাকে আমরা যদি কাটাকাটি করি, তাহলে 11 দিয়ে কাটছে, দেখো 11 দিয়ে 22, এখানে 11 4-এ 44, তাহলে 44 হলে থাকছে 9 আর 9 99, 9 11 99, তাহলে বা
একটু সাজিয়ে লিখলে এটাকে আর এর কিউ ইজিক্যাল টু, এখানে দেখো 7 7 49 আর 7 মানে 7-এর কিউব উপরে আর নিচে 2 এর কিউব মানে 4 2 8, তাহলে এটা পুরোটার হোল কিউব মানে 49-কে আমরা 7 গুণ 7 করলাম আর একটা 7 ছিল, তাহলে 3টে 7 আর এখানে 2 এর কিউব হলো, তাহলে তো আর ইজিক্যাল টু 7/2। তাহলে আর এর মান হচ্ছে 7/2। এবার উচ্চতা বলেছে যে ব্যাসার্ধের দ্বিগুণ হবে মানে এর ডবল হবে, তাহলে অতএব এইচ ইজিক্যাল টু 2r মানে 2 ইন্টু 7/2, তাহলে সমান 7 ডেসিমিটার। তাহলে অতএব উচ্চতা এইচ সমান 7 ডেসিমিটার। এবার 16টা বলেছে ফায়ার ব্রিগেডের কোনো একটি দল একটি জলভর্তি লম্ব বৃত্তাকার ট্যাঙ্কারের জল 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 3টি হোস পাইপ দিয়ে মিনিটে 420 মিটার বেগে জল ঢেলে 40 মিনিটে আগুন নেভালো। যদি ট্যাঙ্কারটির ব্যাসের দৈর্ঘ্য 2.8 মিটার হয় এবং দৈর্ঘ্য 6 মিটার হয়, তবে আগুন নেভাতে কত জল খরচ হয়েছে? ট্যাঙ্কারের আর কত জল রয়েছে নির্ণয় করি। তো এখানে আমরা দুটো জিনিস করব, একটা হচ্ছে সবগুলোকে ডেসিমিটারে নিয়ে যাব কারণ লিটারে কনভার্ট করার জন্য 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার। এবং এখানে আরেকটা দেওয়া হচ্ছে যে পাইপ দিয়ে মিনিটে 220 মিটার বেগে জল বেরোয়, অর্থাৎ অ্যাকচুয়ালি যেটা এইচ হওয়ার কথা পাইপের দৈর্ঘ্য, সেই এইচটাই হচ্ছে মিনিটে এই যে 420 মিটার বেগে বেরোয়, এই 420টাই হচ্ছে এইচ। তাহলে হোস পাইপের ব্যাসার্ধ আর ইজিক্যাল টু ব্যাস 2 দেওয়া আছে, তাকে 2 দিয়ে ভাগ করলে 1 সেমি, এটাকে ডেসিমিটারে কনভার্ট করলে 0.1 ডেসিমিটার। তাহলে ব্যাসার্ধ আমরা পেলাম কত? 0.1 ডেসিমিটার। এবার মিনিটে জল বেরোয় 420 মিটার বেগে, মানে এটাকে আমরা যদি 420টাকে ডেসিমিটারে নিয়ে যাই 4200 এত ডেসিমিটার বেগে, অর্থাৎ এটাই হচ্ছে এইচ। তাহলে এইচ ইজিক্যাল টু এইটা 420 মিটার, তাহলে 4200 ডেসিমিটার বেগে। এবার একটি পাইপ দিয়ে মিনিটে জল বেরোয় কত? একটি পাইপ দিয়ে যে পরিমাণ জল বেরোয় তার আয়তন সমান তাহলে পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই আর এর মান হচ্ছে 0.1, তার হোল স্কোয়ার, এইচ মানে কোনটা? এই মানটাই 4200, তাহলে এত ঘন ডেসিমিটার বা ডেসিমিটার কিউব। ঘন ডেসিমিটার মানে ডেসিমিটার কিউব। তাহলে এইটা হলো 1 মিনিটে একটি পাইপ দিয়ে। এবার 3টে পাইপ দিয়ে কত হবে? এইটা ইন্টু 3, অতএব 3টি পাইপ দিয়ে মিনিটে জল বেরোয় এটাও কিন্তু মিনিটে, তাহলে সমান পাই ইন্টু 0.1 এর হোল স্কোয়ার ইন্টু 4200 ইন্টু 3 ডেসিমিটার কিউব, মানে যে পরিমাণ জল বেরোয় অ্যাকচুয়ালি তার আয়তন। এবার 40 মিনিটে যে পরিমাণ জল খরচ হবে, তাহলে 40 মিনিটে এইটা ইন্টু 40, তাহলে অতএব 40 মিনিটে জল খরচ হয়, অতএব 40 মিনিটে জল খরচ হয় সমান 40 গুণ
পাই গুণ 0.1 এর হোল স্কোয়ার ইন্টু 4200 ইন্টু 3 ডেসিমিটার কিউব, মানে একবারে আমরা লিখছি লিটার। যেহেতু 1 ডেসিমিটার কিউব সমান 1 লিটার, আমরা একেবারে সরাসরি লিটারটা লিখলাম। তাহলে সমান 40 গুণ পাই মানে 22/7 ইন্টু 0.1 ইন্টু 0.1 ইন্টু 4200 ইন্টু 3 এত লিটার। তো এখানে আমরা দশমিক তুলে দিচ্ছি, নিচে 10, এটাও দশমিক তুললে নিচে 10, 0 0 0 0 কাটে, 7 একে 7, 6 7 42। তাহলে এখানে থাকছে 4 6 24 আর 3 গুণ করলে 24 3 72 আর একটা 0 ইন্টু 22, মানে উপরে এইটা থাকছে এত লিটার। তো এইটাকে গুণ করলে এই 720 গুণ 22 করলে হচ্ছে 15840 এত লিটার। তাহলে 40 মিনিটে কত জল খরচ হচ্ছে? এত লিটার জল খরচ হচ্ছে। তো এখন সেকেন্ড পার্টটা আমরা ধরবো, যে এখন ট্যাঙ্কারের বা ট্যাঙ্কের ব্যাসার্ধ R1 ধরছি, R1 সমান দেওয়া আছে 2.8 বাই, মানে এটা ব্যাস দেওয়া আছে এত বাই 2 এত মিটার, মানে 1.4 মিটার দেওয়া আছে। মিটারকে ডেসিমিটার করলে 14 ডেসিমিটার। তাহলে ব্যাসার্ধটা আমরা পেলাম কত না 14 ডেসিমিটার। দৈর্ঘ্য দেওয়া আছে, যেটা উচ্চতা অ্যাকচুয়ালি, এটাকে যদি আমরা H1 ধরি, তাহলে H1 সমান 6 মিটার সমান 60 ডেসিমিটার। তাহলে ট্যাঙ্কের জলের মোট আয়তন, অতএব ট্যাঙ্কের জলের, মানে যখন ভর্তি থাকে জলের মোট আয়তন সমান পাই R1 স্কোয়ার H1 ঘন ডেসিমিটার, বা এটাকে আমরা লিটার লিখব। পাই মানে 22/7 গুণ R1 মানে 14 তার হোল স্কোয়ার মানে 14 গুণ 14 ইন্টু H1 মানে এখানে আমরা লিখলাম কত 60। তাহলে এত একেবারে আমরা লিটার লিখছি, কারণ এই ঘন ডেসিমিটার মানে 1 লিটার। তাহলে 7 একে 7, 2 7 14, তাহলে হচ্ছে কত 22 2 44 গুণ 14 গুণ 60 এত লিটার। তাহলে এই তিনটেকে গুণ করলে হচ্ছে 36960 লিটার। এটাকে তোমরা এই তিনটেকে গুণ করবে। তাহলে এই অ্যাকচুয়ালি হচ্ছে এই জলটা ট্যাঙ্কে ভর্তি থাকে, তার মধ্যে খরচ হয়ে যাচ্ছে 15840 লিটার। তাহলে আর জল কতটা রয়ে গিয়েছে? অতএব জল রয়ে গিয়েছে সমান 36960 মাইনাস 15840 লিটার। এই জলটা এখনো থেকে গেছে, তাহলে বিয়োগ করলে হচ্ছে 21120 লিটার। তাহলে এটা হলো অ্যান্সার।